ওয়েলকাম টু মাই ব্লগ। আই এম দ্য ক্রিয়েটার তথাগত ব্যানার্জি। আজকের ভিডিওটা আমি পোস্ট করছি আমার বাড়ি যাওয়া নিয়ে। এই দেখুন, আমি পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড এসেছি। এসপ্ল্যানেড থেকে যখন হাওড়া ময়দানে কেউ যাবেন, তখন এই সবুজ পা ধরে যেতে হবে। নীল পা ধরে যদি যান, তা দক্ষিণেশ্বরের মেট্রো পাবেন। এই সবুজ পা বরাবর আপনি চলে যান। এখানে আপনাকে ডিরেকশন দেওয়ার লোক আছে, কিন্তু খুব কম। বারবার বলছি আপনাদের, যদি যারা এখান থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়া যাবেন বা হাওড়া ময়দান যাবেন, তারা এই সবুজ পা ধরেই সোজা হাঁটবেন। যদি দেখেন যে কোনো ডিরেকশন দেওয়ার আপনার লোক নেই, এই দেখুন সোজা আমি সোজা হেঁটে লিফট খুঁজছি। এখানে লিফটও আছে, প্লাস আবার এসকেলেটারও আছে। লিফট মাঝে মাঝে পাওয়া যায় না, ভিড় হয়, তাই এসকেলেটার দিয়েই আমি নামতে শুরু করলাম। অ্যাকচুয়ালি কী হয়, প্রতিদিন আমার স্কুলে অনেক ক্লাস থাকে, আমি ভিডিও পোস্ট করতে পারছি না। যখন সময় পাচ্ছি তখনই আপনাকে ভিডিও পোস্ট করছি, রিল একটা করে ছাড়ছি। কিন্তু ব্লগগুলো এত কাজের চাপ আমার, পড়ানো আছে প্লাস স্কুল আছে, আমি পোস্ট করতে পারছি না। খুবই দুঃখিত আমি। যাই হোক, এইখানটাতে খুব ভিড় হয়। এসপ্ল্যানেড থেকে হাওড়া যখন যাবেন না, তখন সবাই অনেক যাত্রী ভিড় করে, এখানে প্রচণ্ড ভিড় হয়। মেট্রো খানিকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকে এখানে, তাই আপনার একটু দেরি হলেও আপনি আশা করছি সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে যাবেন। এই দেখুন কেমন ভিড়টা, দেখুন কীরকম ধরনের ভিড়, ট্রেন আসার আগে এরকম ভিড়। তারপর দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে, যে কখন আমাদের এই মেট্রোটা আসবে। মেট্রোতে চেপে পড়লাম। সৌভাগ্যবশত ভিড়টা কম ছিল সেদিন, জাস্ট কোনো রকমের দাঁড়াতে পেয়েছিলাম। এবার ট্রেন ছাড়বে, একটুখানি সময় নেয় এখান থেকে ট্রেন ছাড়তে, 5 মিনিটের মতন মিনিমাম টাইম নেয়, কারণ ট্রেন অপেক্ষা করে। এখানে প্রচুর যাত্রী উঠবে বা অনেকে ওঠে আর কি। এখানে মেট্রো চলতে শুরু করলো। এই দেখুন গঙ্গার নিচ দিয়ে, আমি আগেও ব্লকে দিয়েছিলাম, নীল জল। যখন মহাকরণ থেকে আপনি হাওড়া উদ্দেশ্যে যাবেন, তখন দেখবেন নীল কালারের, নীল একেবারে ব্লু, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে যে মেট্রো, সেটা আপনি বুঝতে পারবেন। 66 দিন লেগেছিল এই মেট্রো তৈরি হতে। যাই হোক, এরপর হাওড়া যেতে হবে। হাওড়া তো প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। তো হাওড়া তো আমি মেট্রো স্টেশনে নামলাম, সেখান থেকে লিফটে করে নেমে পড়লাম নিচেতে। এরপর আবার এসকেলেটারে উঠতে হচ্ছে, 2বার উঠতে হবে। 2বার যদি এসকেলেটারে ওঠেন, তাহলে আপনি হাওড়া 14 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, একেবারে সোজা 14 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন 2বার এসকেলেটারে উঠলাম। লিফট যদি না পান, আপনাকে এসকেলেটার ব্যবহার করতেই হবে। সোজা একদম প্ল্যাটফর্ম। এই দেখুন হাওড়ার প্ল্যাটফর্ম। এখানে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সরাইঘাটে আমি টিকিট কেটেছিলাম। যাই হোক, প্রচণ্ড গরম ছিল সেদিন ছিল প্রচণ্ড গরম সরাইঘাটে। দেখুন আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর পারা যাচ্ছে না, এতটা গরম। একটা লেস কিনলাম। ট্রেন ছুটে চলেছে, সুপারফাস্ট ট্রেন পূর্ণ গতিতে ছুটে চলেছে সরাইঘাটে ভিড় হয় প্রচণ্ড, অনেক দূরে দূরে যাত্রী আসে। নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতনে। আজকে এখানেই ব্লগটা